প্রিয় বন্ধুরা, তোমাদের মধ্যে অনেক আমার ভাই বোন এই মুহূর্তে অধীর আগ্রহে বসে রয়েছে কবে আমাদের সেন্ট্রালাইজ পোর্টালের মাধ্যমে বা কলেজ অ্যাডমিশনের মেরিট লিস্ট প্রকাশিত হবে এ বিভিন্ন কলেজ ইউনিভার্সিটিতে, এবং আমরা কলেজ ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারবো। একই সাথে বিভিন্ন এরকমও ছাত্রছাত্রী রয়েছে যারা জয়েন্টের রেজাল্টের জন্য ওয়েট করে রয়েছে। অনেকে এরকম রয়েছে যারা রিক্রুটমেন্ট নিয়ে চিন্তার মধ্যে রয়েছে। সকল ছাত্রছাত্রী যারা রাজ্যের ভবিষ্যৎ, তারা এই মুহূর্তে তাদের ভবিষ্যৎ নিয়ে আশঙ্কায় রয়েছে, এবং যার কারণেই তারা আজকে তাকিয়েছিল হাইকোর্টের দিকে। আজকে কি রায় দিল হাইকোর্ট এবং কি জানালো, এবং তোমাদের কলেজ অ্যাডমিশন বা জয়েন্টের রেজাল্ট, একই সাথে রিক্রুটমেন্ট নিয়ে কি তথ্য উঠে আসলো, সমস্তটা বিস্তারিত এই ভিডিওতে তোমাদের সঙ্গে আলোচনা করব ওবিসি জট নিয়ে। কাজেই ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো। ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই একটি লাইক প্রদান করো। আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো। প্রথমেই বলে রাখি, তোমরা অনেকে আমাকে বলছো যে আমাদের জন্য সুখবর রয়েছে, রাজ্য সরকার এই করেছে বা হাইকোর্ট এই নির্দেশিকা দিচ্ছে। দেখো, সুখবর যদি আসে সবার প্রথমে আমি জানাবো, এখনও পর্যন্ত কোনো রকম ধরনের সুখবরজনিত বিষয় আমি পাইনি যে নোটিশ আকারে অমুক বিষয় প্রকাশিত হয়েছে বা অমুক বিষয় প্রকাশিত হয়েছে, যেটা হলেও তোমাদের জন্য সুখবর। তো প্রথমেই ক্লিয়ার করো, অনেকে আগের ভিডিওতে বলছিলে যে সুখবর এসছে, অ্যাকচুয়ালি কিছু এরকম সুখবর আসেনি। যদি তোমাদের জন্য খুশির খবর হয় না, সবার প্রথম আমি দেওয়ার চেষ্টা করব, কারণ আমি সবথেকে বেশি হ্যাপি হব তোমরা যখন কলেজে ভর্তি হবে। কারণ আমি জানি তোমাদের কাছে কতটা ইম্পর্টেন্ট, কতটা জরুরি কলেজ অ্যাডমিশন। আমিও কলেজ কমপ্লিট করেছি, ইউনিভার্সিটি কমপ্লিট করেছি, আমরাও ভর্তি হয়েছিলাম। আমাদের সময় যদি এরকম হতো, আমরাও এই একই রকম চিন্তার মধ্যে থাকতাম। তো এক্ষেত্রে অ্যাকচুয়ালি জেনে নিই আগে যে কি হচ্ছে সমস্যা। দেখো, তুমি ইউজি অ্যাডমিশন নাও কিংবা পিজি অ্যাডমিশনও কিছু কলেজে শুরু হয়ে গেছে, মেরিট লিস্ট বেরোনোর অপেক্ষা। তো এখানে ইউজি হোক, পিজি হোক, কিংবা আমাদের রাজ্যের বিভিন্ন রিক্রুটমেন্ট হোক, কিংবা আমাদের রাজ্যের যে ছাত্রছাত্রীরা জয়েন্টের রয়েছে তাদের রেজাল্ট বেরোনো হোক, এই সমস্ত কিছুর পেছনে কিন্তু মূল হচ্ছে ওবিসি জট। যার কারণে আজকে আমি বলেছিলাম যে 4 তারিখ হিয়ারিং রয়েছে, এবং হিয়ারিংটা কোথাও ক্যান্সেল হয়ে যেতে পারে, এরকম একটা বিষয় শোনা যাচ্ছিল। কিন্তু বাস্তবে তোমাদের কি ঘটলো আজকে যদি বলি, হ্যাঁ, রাজ্য সরকারের তরফ থেকে উকিল ছিল, যে পিটিশনার ছিল তার তরফ থেকে উকিল ছিল, এই সমস্ত বিষয় মিলে আজকে চর্চা হয়েছে, এবং 7% যে ওবিসি রিজার্ভেশন সেই নিয়েও কিন্তু কোনো রকম মতামত আসেনি। কারণ সুপ্রিম কোর্টেও মামলা চলছে, শোনা যাচ্ছে যে 14-15 তারিখে সুপ্রিম কোর্টে এই ওবিসি নিয়ে রায় দেবে। এবার সুপ্রিম কোর্টের রায় তো মান্যতা দিতে হবে অন্যান্য হাইকোর্টকে। যদি হাইকোর্ট এখন সিদ্ধান্ত দেয় আর তাদের মতো করে তাদের সিদ্ধান্ত বলে দেয়, তাহলে সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত আসার পর সেটি আবার পরিবর্তন হতে পারে। সেই কারণে হাইকোর্ট কিন্তু আবার রীতিমতো তারিখ দিয়েছে যে 14-15 তারিখ যদি এই ওবিসি জট নিয়ে রাজ্যে তথা দেশের সবথেকে বড় বিচারক সুপ্রিম কোর্ট, সেই সুপ্রিম কোর্ট যদি মাননীয় সুপ্রিম কোর্ট যদি রায় দেয়, তাহলে ছাত্রছাত্রীরা তথা রাজ্য সরকার তথা সবাই একটা সুনির্দিষ্ট সুগম পথে হাঁটতে পারবে। কারণ দেশের সর্বোচ্চ নির্ধারক সুপ্রিম কোর্টের আগে না হাইকোর্ট বলতে পারে না কেউ। সেই বিষয়টা মাথায় রেখেই কিন্তু আজকে আবার আমাদের কলকাতা হাইকোর্ট 16 তারিখ ডেট দিয়েছে। 14-15 তারিখ অ্যাকচুয়ালি সুপ্রিম কোর্টের রায়ের ওপর, তার ওপর যাতে সমস্তটা নির্ভর করে ডিসিশান নিতে পারে, যদিও সুপ্রিম কোর্টের ডিসিশানই চূড়ান্ত বলে মানা হবে। কারণ আমরা জানি হাইকোর্টে যদি কেউ হেরে যায় বা রাজ্য সরকারও ধরো হাইকোর্টের মানে কোনো রকমভাবে ব্যর্থ হলো, সেক্ষেত্রে কিন্তু তারা আবার সুপ্রিম কোর্টেই মামলাটা নিয়ে যেতে পারে। যেহেতু সুপ্রিম কোর্টে মামলাটা চলছে, সেই কারণে কিন্তু এই মুহূর্তে আবার একটা তারিখ দেওয়া হলো, যেটা হচ্ছে 16 তারিখ। মানে বুঝতেই পারছো, তোমাদের কলেজ অ্যাডমিশন আবার পিছিয়ে গেল, তোমাদের রেজাল্ট কোথাও না কোথাও মনে হলো জয়েন্টের রেজাল্ট আবার পিছিয়ে গেল, রিক্রুটমেন্ট নিয়ে স্বচ্ছ ধারণা আসলো না ওবিসির। একই সাথে তোমাদের যারা রীতিমতো মনে করছো যে পিজিতে ভর্তি হবে, তাদের মেরিট লিস্টও যাদের হয়ে গেছে, ভর্তির প্রক্রিয়া কমপ্লিট, তাদের মেরিট লিস্টও আসছে না। এই সমস্ত কিছু কিন্তু আটকে গেল 16 তারিখের দিকে।
সত্যি জানতে এবং মানে আমার শুনে তো খারাপ লেগেছে এবং তোমাদেরও বলতে খারাপ লাগছে, কিন্তু যেটা বাস্তব সেটা তো বলতে হবে, সেই কারণে তোমাদের বিস্তারিত আলোচনা করলাম। এবং সত্যি আমার মনে হয় না যে এরকমভাবে ছাত্রছাত্রীদের হ্যারাসমেন্ট মানে সত্যি একটা বড় খারাপ বলে আমার ব্যক্তিগতভাবে মনে হয়। আমি জানি তোমাদের মনোভাব, তোমাদের চিন্তা, তোমাদের কষ্ট, তোমাদের মানে কিছুটা হলেও অনেকে বলছো আমাদের হ্যারাস হচ্ছে, তো এই সমস্ত কিছু আমি বুঝতে পারছি, কিন্তু আমার বা তোমার বা তোমার প্যারেন্টসের বা কারোর কিছু করার নেই এখানে, যেহেতু আমাদের হাত বাঁধা। রাজ্য সরকার, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট তারাই সিদ্ধান্ত নিতে পারে, আমি চাইলেও তোমাদের জন্য কিছু করতে পারি না। তো সেই কারণে শুধুমাত্র ইনফরমেশান দিলাম। 16 তারিখের দিকে আমরা চাতক পাখির মতো শুধু চেয়ে থাকতে পারি যে কি সিদ্ধান্ত আসে বা সুপ্রিম কোর্ট কি সিদ্ধান্ত দেয়। এ নিয়ে তোমাদের কিছু মতামত জানানোর থাকলে অবশ্যই কমেন্টে মতামত জানিও। কোনো জিজ্ঞাসা থাকলে তোমাদের কলেজ অ্যাডমিশান নিয়ে বা রেজাল্ট নিয়ে বা অন্য কোনো বিষয়ে অবশ্যই কমেন্টে জানাতে পারো। এবং